হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ চলে এলাম আমি রেগুলার আমার বাসায় যেরকম নর্মালি রান্না করি সেগুলোর একটা ভিডিও নিয়ে, ছোট্ট একটা ভিডিও আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে। আজ আমি কি রান্না করব সেটা আপনাদের দেখাবো। সবাই সঙ্গে থাকবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, একটু শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। তবে চলেন দেখাই আমি আজকে কি রান্না করব। আমি আজকে এই তেলাপিয়া মাছ দিয়ে একদম সিম্পলি, একদম পাতলা করে এই ঢেঁড়স দিয়ে একটা তরকারি রান্না করব। আর রান্না করব আম দিয়ে মুসুর ডাল। আর রান্না করব হচ্ছে মাংস। আমি এখানে মাংস কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি, আর এটা হচ্ছে মাংসের আলু। তাহলে আমি এখন রান্না শুরু করব। আপনারা সবাই সঙ্গে থাকেন, সবাই সাপোর্ট করবেন প্লিজ। তো বন্ধুরা, আমি শুরু করে দিলাম রান্না। আমি প্রথমে মাছে লবণ আর হলুদ মেখে নেব আর কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আর এপাশে আমি সেই যেটা দিয়ে আম ডাল রান্না করব সেই ডালটা সিদ্ধ বসাই দিছি। তো আপনারা সঙ্গে থাকেন। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি এই যে মাছ ভেজে নিয়েছি। এবার আমি ঢেঁড়সের যে পাতলা ঝোলটা তৈরি করব, প্রথমে আমি জিরে দিয়ে নিলাম, তারপরে আমি এই ঢেঁড়সটা দিয়ে নেব বা ভেজে নেব। এটাকে একটু আলতো করে ভাজি করে নেব, তারপরে আমি ঝোল দিয়ে দেব। আমি এবার ঝোল দিয়ে নিলাম। এবার আমি একে একে মাছ দিয়ে নিয়েছি, কাঁচা ঝাল। সঠিক মাপে লবণ হলুদ। এই ঢেঁড়সের যে পাতলা ঝোলটা, এটা যদি আপনারা একবার রান্না করে খান, খুব সহজভাবে, এটা দেখেন কোনো ঝামেলা নাই, একদম খুবই সুস্বাদু হয় খেতে। একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি এবার এটা একটু তেলের উপরে দিয়ে নেব। সিম্পলি, তেলের ভিতরে যে অনেক কিছু দেব কোনো কিছুই না, শুধু হালকা একটু তেল দিয়ে দেব আমি, অল্প, খুবই অল্প তেলে, মশলা ছাড়া স্বাস্থ্যকর একটি রান্না। এবার আমি এর ভিতরে শুধু একটু রসুন কুচি দিয়ে দেব। আমি রসুনটাকে লাল করে ভেজে নেব। আর অল্প একটু গোটা জিরে। এই যে আমার লাল করে রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে যে তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম ওটা ঢেলে দেব। মেশানো শেষ। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। হ্যাঁ, এবার আমার হয়ে গেছে, রান্না শেষ। এটা আমি নামিয়ে নেব। এটা রান্না হয়ে গেছে, এখন রেডি এটা খাওয়ার জন্য। আপনাদের কেমন লাগলো একটু বলবেন প্লিজ। তবে সবাইকে বাই, টাটা। ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন আর প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। সবাই একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আরও সঙ্গে থাকেন, আরও নতুন অনেক ধরনের রান্না আমি টিপস দেবো আপনাদের।